আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদী হাসান ক্র্যাব বিডি থেকে আছি আপনাদের সাথে অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। অনেকে আমাকে বলেন যে ভাই কেন ভিডিও বানান না, একটু বানান দেখি। তো যাই হোক, 2024 সালে এসে কিন্তু আমরা আরেকটা বিজয় দিবস উদযাপন করার সুযোগ পেলাম। সেটা হচ্ছে আমরা শেখ হাসিনা সরকারের পতন দেখেছি। অনেকেই বলে যে বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। তো যাই হোক, আপনার কি মনে হয় আসলে কি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি? গত 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী 6 সমন্বয়ক। তার ভিতরে সার্জিস আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা হচ্ছে অন্যতম। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তার ভিতরে আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয় এবং নাহিদ ইসলাম তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে তারা দায়িত্ব পেয়েছে। তো অনেকেরই প্রশ্ন, অনেক দিন যাবত আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখতে পেয়েছি। 5 আগস্টের সেই শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই, যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারপর থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আলোচনা সমালোচনা চলছে। কেন বাদ দেওয়া হলো সার্জিস আলমকে? কেন তাকে নেওয়া হলো না? কেন তাকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদই তাকে রাখা হলো না? এটা নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে, চাঞ্চল্যকর কিছু তথ্যও থাকতে পারে। সেটা আপনাদের কি মনে হয়? আপনাদের যেটা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমারও প্রশ্ন, কিন্তু এখানে একটা বোম ফাটানো তথ্য কিন্তু আছে। সেটা হচ্ছে আসিফ স্যার তিনি কিন্তু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে তৃতীয় কোনো শক্তি যদি আসতে পারে, আমরা শেখ হাসিনাকেও চাই না, আমরা বিএনপি কেও চাই না। কারণ আমরা তো দেখেছি এই দুই দুই দলের, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দুইটি দল, তাদেরই শাসনামল চলছে সেই স্বাধীনতার পর থেকেই। মাঝখানে এরশাদ এসেছিল, যাই হোক। তো আমরা আর তাদেরকে দেখতে চাই না, নতুন কোনো কিছু আমরা দেখতে চাই, নতুন কোনো দল বা নতুন তৃতীয় কোনো শক্তি। আসলে এটা মনে হয় না যে এই আসিফ স্যারের যেই কথা, এটা হচ্ছে তৃতীয় কোনো শক্তি, মানে তৃতীয় একটি নতুন দল। সেই দলটি কে হতে পারে? সেই দলের প্রধান হতে পারে সার্জিস আলম। দর্শক, এই 6 সমন্বয়কের ভিতরে সবচেয়ে মেধাবী কি বলে, যাকে বলে বাঘের গর্জন দিয়ে এবং একটি দল গঠন করার যে ক্ষমতা, সেটা কিন্তু সার্জিস আলমের ভিতরে আছে। এবং আমরা দেখেছি আসিফ মাহমুদ, তিনি খুব ভালো স্ক্রিপ্ট লেখে, এবং নাহিদ ইসলাম, তিনজনই কিন্তু খুবই মেধাবী। তার ভিতরে 2জনকে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের 2টি মন্ত্রণালয় পদে। সো সার্জিস আলম তাকে কেন দেওয়া হলো না? তিনি কি সেই তৃতীয় শক্তি? আসিফ স্যার যেটা বলেছেন যে তৃতীয় শক্তি বা তৃতীয় কোনো পক্ষ আসতে পারে, এটাও হতে পারে। হতে পারে যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মন্ত্রী পদে এই সার্জিস আলমকে রাখা হয়, তাহলে যখনই এটা নির্বাচন আসবে তখন কিন্তু তাকে নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। এই কারণে হয়তো তিনি মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়েছেন। তিনি কি কোনো সুখবর নিয়ে আসবেন? নতুন কোনো দল, নতুন কোনো শক্তি হতে পারে। সেই নতুন কোনো দলের প্রধান হতে পারে এই সার্জিস আলম। বিকজ একটি দলের নেতা হওয়ার জন্য যে পরিমাণ গর্জন, যে পরিমাণ মেধা, যেগুলো লাগে, প্রত্যেকটা গুণই কিন্তু এই সার্জিস আলমের ভিতরে আছে। তাছাড়া যদি ওনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পরিষদের কোনো পদ দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং তিনি কোনো দলও গঠন করতে পারবেন না। সো আমরা আশায় আছি, দেশের মানুষের সবাই সে আশায় আছে, কেন দেয়া হলো না সার্জিস আলমকে কোনো মন্ত্রী পরিষদের কোনো পদ। আসলে আমরা কি সেটাই ধরে নিব? আসিফ স্যার যেটা বলেছে তৃতীয় কোনো শক্তি আসলে ভালো হয়, অবশ্য সেই তৃতীয় শক্তিটাই কি সেই সার্জিস আলম? আপনাদের কি মনে হয় দর্শক? আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ, ছাত্র জনতার একটি দল, নতুন কোনো একটি দল গঠন হওয়া আমাদের দেশের দরকার, আর সেই দলটি যদি হয় এই মেধাবী সন্তান ঢাকা ইউনিভার্সিটির সার্জিস আলম, তাহলে কেমন হয়? আমরা এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত দেখতে দেখতে একদম বোর হয়ে গেছি। আমরাও চাই নতুন কোনো দল আসুক, নতুন কোনো শাসন এই বাংলাদেশে আসুক। আর সেটা যদি হয় ছাত্র জনতার এবং ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষ নিজের ভোট, নিজের ভোটাধিকার নিজে অর্জন করতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো ঘুষ থাকবে না, যেখানে চাকরি পেতে কোনো বৈষম্যর কোনো কোটার দরকার হবে না। তো সেরকম যদি একটি দল গঠন করে তাহলে কেমন হয়? আর সেই দলটি যদি হয় আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, তাহলে কেমন হয়? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার
সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, বাই।